অনিক নামটা এটা আমার মামাই রাখছিল আর কি। এটা আমি আমার মার কাছ থেকে শুনছি যে এই অনিক নামটা এটা তোর মামা আলম মামাই রাখছে, এই আর কি। আর হচ্ছে মামা ফুটবল খেলতো ছোটবেলায়। উনি খুব ভালো একটা প্লেয়ার ছিল ফুটবলের। আর উনি আপনার এই ফুটবল খেলা, ব্যাডমিন্টন খেলা এই জিনিসগুলাতে অনেক সাপোর্ট করে। এলাকায় কোনো টুর্নামেন্ট হইলে হ্যাঁ, হ্যাঁ আমি এখানে যাবো, এখানে এই জিনিসগুলাতে খুব আগ্রহ ফিল করে আরকি যে না এখানে মানে খেলাধুলায় কখনো না করে না। এই আরকি। আর গরিব দুঃখী মানুষের যখন যার হেল্প লাগে, আমার নানা অনেক দানশীল মানুষ ছিলেন। মামার গরিব দুঃখী মানুষদের সবসময় উনি যখনই গেছে উনার বাড়ির সামনে কেউ দাঁড়ায় থাকলে উনি খালি হাতে কাউকে ফেরায় দেয় না। সবসময় কোনো না কোনো কিছু উনাকে দিছে। মানে ওই মানুষটাকে দিছে। তো উনি আসলে সত্যি কথা বলতে কি মামা আমরা যেভাবে উনাকে দেখি, আছে না একটা মানুষের ভিতরে একরকম, বাইরে আরেক রকম। উনি কিন্তু এরকম না। যা দেখতেছেন উনি আসলে তাই। খুবই সিম্পল একটা মানুষ, কিন্তু খুবই স্ট্রেট ফরওয়ার্ড। ন্যায়ের জন্য উনি সবসময় কাজ করছে। আমার মামা ৫ বার রিমান্ডে গেছে। আমরা অনেক টেনশনে ছিলাম ওনাকে নিয়ে। আমরা আমাদের ফ্যামিলির সবাই অনেক কান্নাকাটি করছি, করছি। মামাকে ওনার ফ্যামিলি থেকে অনেকবার মানা করছে যে, "থাক রাজনীতি হইছে, বাদ দেওয়ার দরকার নেই।" তারপরেও মামা এই ভৈরব কুলিয়াচরের মানুষের জন্য চিন্তা করে গেছে। এটাই আমাদের কাছে আসলে সবচেয়ে বড় একটা জিনিস লাগে যে, যে লোকটার উনার অর্থ সম্পদ, ব্যবসা সবকিছু থাকা সত্ত্বেও উনি সবসময় ভৈরব কুলিয়াচরের মানুষের কথা চিন্তা করছে। এই জিনিসটাই আমরা খুব অবাক হই যে উনার এই থিংকিংটা আর অন্য কারোর মধ্যে আমরা পাই না। উনি আসলে ডিফারেন্ট এবং খুবই ভালো একজন মানুষ।